হাই, আমি রঞ্জিতা। শুভ সকাল সবাইকে। এই যে লিলি গাছগুলো দেখছো, ফুলগুলো কি সুন্দর লাগছে না? আজকে অনেকগুলো ফুল ফুটেছে। আজ সকাল সকালই ছাদে চলে আসলাম, কারণ আজকে রয়েছে ঝুলন। মানে আমাদের বাড়িতে তো রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, তাই আমাদের প্রত্যেক বছরই কিন্তু ঝুলন করা হয়। তাই এবছরও আর অন্যথা হলো না। এবছরও ঝুলনের জন্য প্রিপারেশন নিয়ে একদম দোলনা টোল্লা আগের দিন আমি সাজিয়ে নিয়েছি। কালকে আমি দোলনা সাজিয়েছি, আর আজকে ভাবলাম সকালবেলা একদম ভগবানকে স্নান করিয়ে দোলায় ঝুলিয়ে দেবো। সেই জন্য দেখো ভগবানদের তাদের সিংহাসন থেকে নিচে নামিয়ে আমি তাদের স্নান করানো শুরু করে দিয়েছি। আজকে সুন্দরভাবে স্নান করিয়ে একদম সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব। যতটা আমার সম্ভব আমি ততটা সম্ভবই চেষ্টা করব, যাতে আরও সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। দেখো, প্রথমে আমি মধু, ঘি আর হলুদ জল আর দুধ দিয়ে স্নান করাই। আর গঙ্গা জল থাকে, আর এমনি জলও থাকে। তো আর কিছু দিই না আমি। আর এমনি ফুল দিই আর কি। দেখো, আমি এখন স্নান করিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, তাই না? আর আমার কিন্তু স্নান করানো প্রায় শেষের পথে, শেষ হয়ে গেছে। তো এবার পালা হচ্ছে ঠাকুরকে সাজিয়ে দেওয়া। তো আমি এবার সাজিয়ে নেব। এই দেখো, আমি কিন্তু জামা পরিয়ে নিয়েছি। আচ্ছা, কেমন লাগছে বলো তো ড্রেসটা? আমি পছন্দ করে কিনে এনেছি। আর তারপরে কানের গলা সব কিছু পরিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছিল আমার। আর মুকুটটা দেখছো, মুকুটগুলো কিন্তু আমার খুব দারুণ লেগেছে। আর রাধার যে মুকুটটা পরিয়েছি দেখেছো, ওটা কিন্তু কালকে বসে বসে সব কাপড় দিয়ে ফুল বানিয়ে মাথায় এরকম একটা ফুল টাইপেরও করে দিয়েছি। চুলটাকে সুন্দরভাবে বেঁধে দিয়েছি যতটা পারি আর কি। তো চেষ্টা করেছি। আর এই দোলনাটা দেখছো, কালকে এই দোলনাটাকে আমি সাজিয়ে রেডি করেছি। তোমাদের পুরো দোলনাটা দেখাবো, দাঁড়াও। ঠাকুরটা আগে তুলে নিই, তারপরে তো। এই দেখো কেমন লাগছে বলো। এটা কিন্তু সকালবেলা, মানে আলো থাকতে থাকতে আমি তোমাদের এই লুকটা দেখাচ্ছি। আচ্ছা, কেমন লাগছে বলো তো আমার বাড়ির ঠাকুরকে? এবার সন্ধেবেলার লুকটা দেখাই। এই দেখো কেমন লাগছে। আমার কিন্তু একদম মনের মতন হয়েছে। ছোটোর উপরে তো তো যেমন পেরেছি তেমন করেছি। রাধে রাধে।